বনি ইসরাইলের সময় এক ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা? ৯৯টা হত্যা করছে। যার কাছেই যায় সেই কয় তোমার আর মাফ হয় নাকি? এখন চিন্তা করছে এক জায়গায় গিয়া অবস্থা এরকম হয়েছে, মাপ যেহেতু হবে না, যা একটার উপরে রাগ হইয়া ওইটারে মাইরা ১০০ খুন পূর্ণ করে ফেলছে। এরপরে তার মধ্যে আবার আত্ম অনুশোচনা জাগছে, কাজটা কি ঠিক হইল? এখন গেছে এক ব্যক্তির কাছে, বুজুর্গ মানুষ, তার কাছে গিয়া তার কথা খুলে বলছে, আরে বেটা এ কোনো ব্যাপার, আল্লাহ মাফ করে দিতে পারে। এক কাম করো, অমুক গ্রামে অনেক বুজুর্গ আলেমরা আছে, তুমি ওইখানে যাও, কারণ যেখানে ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর রহমত আছে, ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাও, তাদের সাথে পরামর্শ করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এতকাল নিরাশার বাণী শুনছে, এবার আশার বাণী শুনছে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে ওইদিকে। এখন রওনা তো হইছে, ইতিমধ্যে তার মরার সময় কাছে আসছে, তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। সে তো রওনা দিয়েছে, বিষয়টা হলো সে ওই নেককারদের গ্রামের বেশি নিকটে নাকি তার বাসস্থানের বেশি নিকটে। বিষয়টা হলো যদি নেককারদের গ্রামের বেশি কাছে হয় তাহলে নেক ফিরিস্তারা তার জান কবজ করবে, আর যদি তার দূরত্ব বেশি হয়, কম হয়, তার মানে সে তার এলাকার বেশি কাছাকাছি হয়, তাইলে আযাবের ফিরিস্তারা তার রূহ কবজ করবে। এখন এই ব্যক্তি এমন এক অবস্থায় পতিত হয়েছে, কোন জায়গায় এটা নির্ণয় করা কঠিন। দেখুন, সে এখনো ক্ষমা চায় নাই, এখনো সে তাওবা করে নাই। বলে তাওবা করার খালেস নিয়ত নিয়ে রওনা দিয়েছে। বাস্তবিক অবস্থা ছিল সে তার বাড়ির এলাকার বেশি কাছে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিশুদ্ধ নিয়তের কারণে জমিনকে সংকুচিত করে দিয়া ওই নেককারদের গ্রাম তার বেশি নিকটবর্তী বানায় দিছে। তাহলে চিন্তা করেন, বান্দা যদি তাওবা করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য কত কিছুকে সহজ করে দেয়। একটা পাপী যতই পাপ করুক না কেন, বলে কাফের ঈমান আনার মাধ্যমে তার অতীতের সব কিছু আল্লাহ মাফ করে দেয়। আর যদি কোনো ইমানদার পাপাচারে লিপ্ত হয়, তাওবার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। বনি ইসরাইলের এক জালেম ছিল, জালেম, তার নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জালেম কিফিলের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার আমাদেরকে শুনাইছেন। তিরমিজির বর্ণনা। এই জালেম কিফিলের ব্যাপারে নবী বলেন, এমন কোনো পাপ নাই জালেম কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের পাপগুলার মধ্যে একটা পাপ ছিল মানুষকে সুদের উপরে টাকা দেওয়া। সুদখোর আসেনি? আছে? আরে সুদ কি খালি ব্যাংকে নাকি? এখন কত জায়গায় শুনি ঘরে ঘরে সুদ। মানে ব্যাংক নাকি মানুষের লোন দেওয়ার জন্য খুঁজে। এখন এক লোক কালকে আমারে ধরছে উত্তরায়, খুব ইমার্জেন্সি কথা বলতে হবে, তার সাথে কথা বললাম। কি হয়েছে? মানে খুব কাছের মানুষ, কয় ব্যবসাতে একটু বাড়ানোর নিয়ত করছি, কিন্তু ১০-১৫টা ব্যাংকের থেকে খালি সুদে লোন দিতে চাই। আমি কি শয়তানে পাইছে আপনারে? ওইটা ঢুকবে, যা আছে তাও যাবে, ঠিক কিনা কন? একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিয়ে দেবে। হারাম অনেক হলেও বরকত নাই, হালাল যদি অল্প হয় এর মধ্যে বরকত আছে, ঠিক কিনা বলেন? তা চিন্তা করেন, ব্যাংক দিতে ঘরে কেন? পাবলিক ব্যাংকের কাছ থেকে টাকা উঠায় না, অনেক প্রসেসিং আছে, ঝামেলা। এই জন্য কি করে কিছু মানুষ নাকি শুনি আর কি, ব্যাংকের থেকে 10 লাখ লোন আনে, মনে করেন 10% ইন্টারেস্ট সুদ দিবে তাকে, এলাকায় এই না পাবলিকের কাছে 20%-এ ছাড়ে। কথা বুঝেন নাই মনে হয়? 10% ব্যাংকে দিল, 10% হাই খাইল। কতজন এটারে আবার কয় ব্যবসা। মনে রাখবেন, এটা তো হারাম, এমন এক হারাম, এই হারাম কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নেই। কিছু হারাম কিছু কিছু সময় জায়েজ হয়ে যায়, বৈধ হয়। হারাম আবার জায়েজ হয় কেন বা হালাল হয় কেন? মনে করেন একজন বিবাহ করছে এক বাড়িতে, ওই বাড়িতে ওই ব্যক্তির 2টা মেয়ে আছে, সে বড় মেয়ের বিবাহ করছে। বলেন তো, বড় মেয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়
ওই যে যে ওনার শালি আছে, বিয়া করতে পারবে? পারবে না, হারাম। বড় মেয়ে মারা গেছে, এখন তার জন্য বিয়া করা হালাল হয়ে গেছে। যদি কারো এমন রোগ হয়, মরণ ব্যাধি, দিনদার ডাক্তার পরীক্ষা করে পর্যবেক্ষণ করে বলতেছে এই লোকের যেই রোগ, এনারে যদি বাঁচাইতে হয় দৈনিক 100 গ্রাম মদ খাওয়াইতে হবে আর 150 গ্রাম করে শুকরের গোস্ত খাওয়াতে হবে, নাইলে বাঁচবে না। অথবা ওই ব্যক্তি এমন কোন জায়গায় গেছে যেখানে হালাল কোনো খাবার নাই, সব হারাম, পানীয় হারাম, খাবার হারাম। বলে ওনার জীবন বাঁচাতে যতটুকু গ্রহণ না করলেই নয়, অতটুকু গ্রহণ করা যায়। ওষুধ হিসাবে জীবন বাঁচানোর জন্য বিজ্ঞ দিনদার ডাক্তার জেনা করার মতো গুনাহ হয়, তার মানে সুদের গোনাটা মায়ের সাথে জেনা করার মতো গোনা। ওই সুদখোরকে গিয়া যদি আপনি তার মায়ের সাথে জেনার কথা বলেন, ও আপনারে সুল্লা ফালাইবে, একবারে কল্লাটা ফালাইয়া দিবে, ঠিক কিনা কন? অথচ দেখুন সুদ খাওয়ার মাধ্যমে সে ওই মানের পাপ করে, তার মধ্যে একটু অনুভূতিও কাজ করে না। তার মানে বোঝা গেল যেই ব্যক্তির মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো সুদের কারবারির সাথে জড়াতে পারে না। এই জন্যই কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর হাসরবাসী দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ায় ছিল সুদখোর। আল্লাহ আমাদের এই জঘন্য পাপ থেকে হেফাজত করুক বলি আমিন। জালেম কিফিল সুদের উপরে টাকা মানুষরে দিত। একদিন একজন বিধবা মহিলা কিফিলের কাছে আসছে, বলে কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায় এরা কখনো বিপদে পড়লে মানুষরে টাকা দিয়ে সাহায্য করে না, টাকা ধারও দিবে না। আমিও তো গ্রামে বসবাস করেছি, গ্রামের সুদখোর সম্পর্কে আমার জানা আছে। একজন যদি যায় বলে চাচারে আমার মায়েটা মরে যাইতেছে, ওষুধ কিনতে হবে, 1000 টাকা ধার দেন, বিকালে দিয়ে দিন। দেখবেন ও এমন ভাব করছে মনে চাইবে আপনার পকেটে যদি কিছু থাকে ওরে দিয়ে আসেন। এখন আপনারা তো দিল না, আর একজনরে পাঠাবেন ওদিক দিয়ে, যে ওনারে যে সুদে 10,000 টাকা দিতে হাটে হাটে লাভ। গ্রাম অঞ্চলের বুঝেন তো লাভ, হাটে হাটে লাভ। ব্যাংক কয় টাকা খায় মিয়া সুদ? এরা হাজারে প্রতি সপ্তাহে নেয় 1000 টাকা, 100 টাকা। তার মানে 3 মাস যদি ওর কাছ থেকে কেউ টাকা নেয়, ওর আসল উইটা আরো 2000 ওর লাভ হয়। এইটারে ব্যবসা বানাইছে আমাদের সমাজের মানুষ, কত নিকৃষ্ট অবস্থা। আরেকজনের উপাস দিয়া যদি পাঠায়, তারপরে 10,000 টাকা হাটে হাটে লাভে দাও, দেখবেন লুঙ্গির কোমরের ওই গোসা খুইলা 1 বান্ডিল দিয়া বলবে আর তোর কত লাগবে, আরো বল, আরো দিব। সুদ যারা খায় আখিরাতের শাস্তি আছে। তো দুনিয়াতে কি হয়, আল্লাহ তাআলা তার দিলকে কঠোর বানায় দেয়, তার দিল কঠোর হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। দিল কঠোর তো ওর আচরণ কর্কশবাসী হয়ে যায়। দেখবেন ওর মুখে কোনো সময় নরম কথা আপনি পাবেন না। আল্লাহ তাআলা ভাষার মিষ্টতা, জবানের মিষ্টতা কেড়ে নেয়। এরপরে ওর চেহারা যত সুন্দর হোক, চামড়া, ওই চেহারার মধ্যে রুক্ষতা প্রদর্শিত হয়, দেখা যায়। অনেক মানুষ আছে না, কালো দেখতে, চামড়া কালা, কিন্তু ওই চেহারার মধ্যে একটা লাবণ্যতা, একটা নুরানি আভা আছে, ঠিক কিনা? সুদখোরের হৃদয় আল্লাহ কঠোর বানায় দেয়। মহিলা কিফিলের কাছে গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, বিপদে পড়েছি, খুব প্রয়োজন। কিফিল বলে আমি কাউকে টাকা ধার দেই না, যদি নিতে চাও লাভে নাও। কিফিল বলে লাভে নাও। মহিলা বলে কিফিল আমার যদি সুদের টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? এইবার কিফিল এমন ব্যক্তি যে এমন কোনো গুনাহ নাই, করে না। এইবার কিফিল ওই মহিলার দিকে তাকায়, দেখে চেহারা সুন্দর। মহিলাকে উদ্দেশ্য করে কিফিল বলে, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও, সুদ যদি না দিতে পারো, তাইলে আমার সাথে জেনায় লিপ্ত হবা। জেনা করার শর্তে 60 দিরহাম কিফিল ওই মহিলাকে কর্জ দিল। হয়তো মহিলারও প্রয়োজন ছিল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে। কারণ হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা,
দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের দেশেও কত মানুষ আছে, আসলে আমরা কিছু বিষয় নিয়ে আফসোস করতে পারি, কিন্তু ওই বিষয়গুলো পরিবর্তনের জন্য যেই পরিমাণ অ্যাবিলিটি সামর্থ্য দরকার আমাদের নাই। আমরা দেখি উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে অনেক মানুষ, ওই যে রোহিঙ্গারা আছে উখিয়া, ওইখানেও কিছু দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা দিয়া তাদের ইমান কাফেররা কিনে নিচ্ছে, খ্রিস্টান বানায় নিচ্ছে। তারা আবার গোপন রাখতেছে তাদের ধর্মীয় পরিচয়, ইউরোপ আমেরিকায় সেটেল করে দিচ্ছে। এ মানুষগুলো ইমান বিক্রয় করে দুনিয়া কিনতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আশেপাশেও অনেক মানুষ আছে, অনেকে অপরাধের সাথে জড়ানো। সবাই যে অপরাধের সাথে শখে জড়ায় তা নয়। অনেক মানুষের অপরাধের পেছনে জড়ানোর কারণ হলো তার অভাব, ঠিক না? অনেক মানুষ আছে, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবে অনেকে অপরাধে জড়ায় যায়। এজন্য আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ ফরজ হয়েছে হজ করলাম, জাকাত ফরজ হয়েছে জাকাত দিলাম, এতটুকুই শেষ নয়। আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমার আপনার প্রতিবেশীর অবস্থা কি আমাকে আপনাকে খোঁজ নিতে হবে। একটা কবিতা ছিল বাংলা বইতে অনেক আগে, একটা হাদিসের কাব্যানুবাদ। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাবার দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমারে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলার প্রয়োজন নাই, আপনাকে কেমনে দিব? যদি প্রয়োজন থাকতো কেমনে দিতাম? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার পাশে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি যদি তারে খাবার খাওয়াইতা আমি সেটা পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তারে সেবা শুশ্রূষা করতা আমি পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, তুমি যদি তারে পানি পান করাইতা আমি সেটা পেয়ে যাইতাম। তার মানে দেখেন, খেদমতে খালক, মানব সেবার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আমরাও আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অভাবে যেন স্বভাব নষ্ট না হয়ে যায় এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কারণ সামর্থ্যবান লোকজন, তাদের পাশে কোনো ব্যক্তি যদি অভাবের কারণে পাপের পথে চলে যায়, কিয়ামতের দিন এই সামর্থ্যবান লোকগুলোরও আল্লাহর কাঠগড়ায় হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইবার মহিলা জেনার শর্তে রাজি হয়ে 60 দিরহাম নিয়ে গেল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে, কিফিল জেনা করার জন্য একেবারে প্রস্তুত। মহিলা শুয়ে আছে, কিফিল তার উপরে। মহিলার চেহারাটা অন্যদিকে ঘুরায় রাখছে, কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন ভয়ে কাঁদে, কান্না করে, কাজ হবে না। কিফিল রাগ হয়ে বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমারে জোর জবরদস্তি করছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছ। মহিলা বলে, কিফিল আমি কোনদিন জেনার সাথে জড়াই নাই রে কিফিল, আমার তো ভয় হয়, আল্লাহর ভয়। তোমার সাথে জেনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হব। এবার কিফিল বলে, তাইলে কেন এই কাজে রাজি হইছো? বলে, আমার অভাবের কারণে কিফিল, তবে আল্লাহর ভয়। এতটুকু কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কারণ কোন কথায় মানুষের জীবন পরিবর্তন হবে বলা যায় না। কিফিল হয়তো চিন্তা করে, হারে এই মহিলা অভাবের কারণে সে জেনা করতে বাধ্য হচ্ছে, আর আমি তো জীবনে কত অন্যায় করেছি, আমার তো কোনো অভাব ছিল না, আমি তো পাপের ক্ষেত্রে বাধ্য ছিলাম না। হয়তো মহিলার এই কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল, পোশাক পরিধান করে মহিলাকে বলে, মহিলা তোমারে যেই 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না।
এই যে কিফিল যেটা করছে বলে এটা হলো তাওবা। এটা কি করছে? তাওবা হলো তাবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ওই যে বান্দা গুনার থেকে ফিরে আসে এটা হলো তাওবা। বান্দা যদি গুনার থেকে ফিরে আসে, তাওবা করে গুনার থেকে ফিরে আসে, খুশি হয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে খুশি হয়? এই জন্য তাওবা কবুলেরও কিছু শর্ত আছে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের 1 নম্বর শর্ত হলো গুনাহটা ত্যাগ করা, মানে গুনার থেকে ফিরে আসা, ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, যেই গুনাহ হয়েছে এর জন্য অনুতপ্ত হয়ে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এজন্য বলে যে তাওবা ইস্তেগফার। তাওবা মানে গুনার থেকে ফেরা, ইস্তেগফার হলো ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর যদি গুনাহটা আল্লাহর হক নয় বরং বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে 4 নম্বর শর্ত রয়েছে, বলে বান্দার হক আদায় করে দেওয়া। কারণ বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না, এটা বান্দার মাফ করা লাগবে। এজন্য কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, তাহলে ওই মানুষ যতক্ষণ তাকে ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করবে না। এজন্য মনে রাখতে হবে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব কে হবে? কে হবে মিসকিন? সবচেয়ে নিঃস্ব কে হবে? সাহাবা একরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন বলি আমিন। জালেম কিফিলের মৃত্যুতে মানুষ আনন্দিত, কিন্তু আল্লাহর যে তারে মাফ করে দিছে কেউ তো জানে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা যখন কারো গুনাহ মাফ করে দেয়, ঈমান আনার কারণে অথবা খালেস ভাবে তাওবা করার কারণে আল্লাহ মাফ করে দেয়। বলে তাওবার কারণে অতীতের গুনাহ শুধু তার মাফ হয় এমনটা নয়, বরং অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা বদল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা কাফের ওরা ঈমান আনার মাধ্যমে মৌলিক তাওবা করে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাদের গুনাহগুলো মাফ করে গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। মুফাসসিরিন কেরাম বলেন শুধু ঈমানের মাধ্যমে নয়, ঈমানের কারণে নয়, বলে খালেস তাওবাও যারা করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের মন্দ কর্মগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আমরা তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কেউ আছেন যে 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়া অথবা ছাড়া ব্যতীত বাইচা থাকতে পারবেন? আছেন? এটা আমাদের জীবনের অপরিহার্য একটি জিনিস। তাওবা ইস্তেগফার আমাদের জীবনের অপরিহার্য এক জিনিসে পরিণত হওয়া দরকার ছিল। আমি আপনি যদি মনে করি এই তাওবা ইস্তেগফারের মাধ্যমে শুধু আখিরাতের মাপ পাওয়া যায়, তা নয়, বরং দুনিয়ার নেয়ামত সমূহ ইস্তেগফারের মাধ্যমে পাওয়া যায়। ইস্তেগফার আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, গুনাহ নাই এরপরেও ক্ষমা চাওয়া, এর দ্বারা কি হয়? এর দ্বারা জাগতিক নেয়ামত সমূহ লাভ করা যায়। ও 12টা বেজে গেছে, কথা শেষ করে দিব এখনই। ইস্তেগফারের কারণে কি হয় দেখুন, একটা মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে স্বাভাবিকভাবে প্রথমে জ্বর হলে নাপা খায়। জ্বর হলে কি খায়? নাপা খায়। স্বাভাবিকভাবে জ্বর যদি তার না পায় না যায়, তার ডায়রিয়া যদি ডায়রিয়ার স্বাভাবিক ওষুধে না যায়, পাতলা পায়খানা যদি না যায়, তখন ডাক্তার কি বলে, ফার্মাসিস্ট কি বলে, বলে এটা সাধারণ জ্বর না, এটা ভাইরাস জ্বর, এটা সাধারণ পাতলা পায়খানা, এটা ভাইরাস থেকে হয়েছে, ইনফেকশন থেকে, এর জন্য অ্যান্টিবায়োটিক খাইতে হবে। সব রোগের স্বাভাবিক বা সাধারণ ওষুধে যদি না সারে,
সর্বশেষ মেডিসিন অ্যান্টিবায়োটিক, সব রোগের এক ওষুধ অ্যান্টিবায়োটিক। বলে সব কিছুর এক ওষুধ, এটা হলো ইস্তেগফার। এর দ্বারা সব পাওয়া যায়। ইস্তেগফার পাঠ করে নেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করলে 1 নম্বরে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর কি দেয়? সূরা নূহের আয়াতগুলোর আলোকে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান হতে মুষলধারে বৃষ্টি বর্ষিত করে। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন দরকার, যতটুকু দরকার ওই পরিমাণ বৃষ্টি আল্লাহ দেয়। অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করবেন, একটা সময় ছিল যথা সময়ে বৃষ্টি হইতো, যখন হওয়ার দরকার তখন হইতো। ফসল চাষাবাদের আগে জমিন প্রস্তুত করার জন্য বৃষ্টি দরকার, বলে ওই সময় হইতো। আর এখন কোন সময় হয়? বলে ফসল লাগাবে, বৃষ্টির খবর নেই, জমিন নরম হয় না, মেশিন দিয়া পানি দেয়, মোটর দিয়া পানি দেয়, অনেক পরিশ্রম করে ফসল রোপণ করলো, এবার ফসল পাকছে, ঘরে উঠাবে 3 দিন পর। স্বাভাবিক এই সময় বৃষ্টি হয় না, কিন্তু দেখা গেল রাতের বেলা মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হয়েছে। শুধু বৃষ্টি নয়, সাথে সাথে শিলাও পড়ে। বলেন তো, পাকা ধানের উপরে, পাকা ফসলের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ফসল ঘরে তোলা বহুদূর, ওই খড়ও ঘরে তোলার উপযুক্ত থাকে না। বলে বৃষ্টি হয় না, হয় না, হয় না। যখন বৃষ্টি হয় বন্যা হয়ে যায়, দেশ ভাসায় নিয়ে যায়। এই যে কেন যথাসময়ে বৃষ্টি হয় না? বলে আমাদের পাপের কারণে। আপনারা তো শুধু দেখবেন যে কি কারণে কয়, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি যথাসময় হয় না। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হচ্ছে কেন? এটা আমাদের পাপের কারণে হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ইস্তেগফার পাঠ করে নেওয়ালা হয়ে যাই, তাওবা করি, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দান করবে। এরপরে কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফার যারা পাঠ করে, ওয়ায়ুমদিদতুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই দুনিয়াতে মানুষের সম্পদও আছে, সন্তানও আছে। অনেকের সম্পদ আছে কিন্তু এটা কাজে লাগে না, অনেকের সন্তান আছে উপকারে আসে না। যারা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাদের এমন সন্তান সম্পদ দিবে যা তার দুনিয়া আখিরাত উভয় জাহানে সমৃদ্ধির কল্যাণের কারণ হবে। সুবহানাল্লাহ। দুনিয়া অনেকের টাকা পয়সা আছে, সন্তান আছে, আখিরাতে কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন মাল সন্তান কাজে লাগবে না। কিন্তু যারা ইস্তেগফার পাঠ করে নেওয়ালা, এদের সম্পদ সন্তান দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা এর দ্বারা তাদের কল্যাণ দান করবে। এরপরে কি হবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা নতুন নতুন উদ্যান, সবুজ বনায়ন আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। দেখুন, এই পৃথিবীর মানুষ যদি সুস্থ থাকতে চায়, তার ন্যাচারাল উৎস থেকে অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন, এই পৃথিবীর সিংহভাগ অক্সিজেন আসে গাছ থেকে। এই পৃথিবীর বড় বড় জঙ্গল আছে, বন আছে, এগুলো আমার দাদাও লাগায় নাই, আপনাদের কারো দাদাও লাগায় নাই। সুন্দরবন কারো দাদা লাগাইছে নাকি? অ্যামাজন জঙ্গল কারো বাপ লাগাইছে? জঙ্গলগুলো দিছে কে? যত বৃষ্টি হবে যথা সময়ে, তত সবুজায়ন হবে বেশি, উদ্ভিদ উৎপন্ন হবে বেশি, মানুষ বেঁচে থাকার, বসবাসের যোগ্য থাকবে এই পৃথিবী। সাথে সাথে নদীগুলোকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। এই যে নদীগুলো প্রবাহ ঠিক নাই, বর্ষার সময় কি হয় বোঝা যায়। নদীগুলো আমরা খাল বানায় ফেলাইছি, ময়লা ফালাইতে ফালাইতে ওর মধ্যে মাছ বাইসে থাকবে কি? ওর এক বোতল কেউরে খাওয়াইলে ওই তো বাইসে থাকবে না, ঠিক কিনা বলেন? নদীগুলা সব শেষ। আল্লাহ তাআলার নিজাম আছে, আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা ঠিক করে দিবেন সব। কেন নাই?
বলে এগুলো আমাদের পাপের কারণে নাই, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো তো ইনশাআল্লাহ। দেখুন হাদিসের মধ্যে আসছে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি আপনি 100 বার পড়েন, নবীজি বলছেন আমি 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। আপনি যদি এটা দৈনিক 100 বার পড়েন, সময় হয়তো 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট লাগবে, কিন্তু নবীজি 100 বার পড়তেন। আমরা এগুলো পড়ায় অভ্যস্ত হব। নামাজ পড়ার জন্য ওয়াক্ত হওয়া লাগে, সময় হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে, ওযু করা লাগে ঠান্ডা পানি দিয়া। কিন্তু এইটা পড়ার জন্য কি সময়ের দরকার আছে? ওযুর দরকার আছে? হেঁটে হেঁটে পড়া যায়, শুয়ে শুয়ে পড়া যায়, বসে বসে পড়া যায়। আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হব। মনে রাখবেন, আমাদের জবান যদি ঠিক হয় মুসলমান হওয়া সহজ, জবান যদি ঠিক হয় জান্নাতে যাওয়া সহজ, জবান যদি ঠিক হয় গুনাহ থেকে বাঁচা সহজ। ঠিক কিনা বলেন? নবীজি কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলমান, প্রকৃত মুসলমানকে বলে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মনে করেন যার জবান নিয়ন্ত্রণে, তার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। আবার আর এক হাদিসে নবীজি বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোস্তের টুকরাই জিহ্বা জবান, আর উভয় উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। মনে রাখবেন, পাপের সূচনাও এই জবান থেকে হয়। পাপের সূচনা কিসের থেকে হয়? জবান থেকে হয়। প্রকৃত মুসলমান হওয়ার জন্য জবান হেফাজতের দরকার হয়। আর জবান হেফাজতে কার থাকে? বলে যার জবান আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে। সেজন্য আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আমরা যদি আমলগুলোয় অভ্যস্ত হই, খালেসভাবে তওবা করি শর্তগুলো ঠিক রেখে, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। গুনাহ যার মাপ, সে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যে, তার আল্লাহ জাহান্নামে দিব না জান্নাতে দিব? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এজন্য ইস্তেগফার হলো দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতার অন্যতম অ্যান্টিবায়োটিক বললে চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যে ক্ষমার রজনী আসতেছে সামনে, বছরের শ্রেষ্ঠ মাস আসতেছে, বছরের শ্রেষ্ঠ মাস আসতেছে, এজন্য এখন থেকে আমরা নিজেদের প্রস্তুত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। দোয়ার আগে কারা কারা যাবেন একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, দোয়ার আগে ওই একজন ভাই যাবে, ওনার পোলা কোলে আছে, আপনি যান গে, অসুবিধা নেই। আর যদি কেউ যায় তাহলে কি বুঝবো? 1 ঘন্টায় যা কইছি, এতটুক কথা যদি কেউ না মানে, 1 ঘন্টায় যা বলছি এটা যে মানবে, এটা বিশ্বাস করা যায়? মানে আমি মাহফিলে গিয়া শ্রোতাদের বলি, যদি ফাঁকা থাকে সামনে, ভাই আসেন। এত বদ অভ্যাস মানুষের, অন্যান্য যা কিছু করবে একটু নইরা সামনে আসবে না, তখন কই কাকে ওয়াজ করবো? করে লাভ আছে? যারা আমার কথায় 2 হাত সামনে অগ্রসর হয়, ওরা আমার কথায় সুদ ছেড়ে দিবে? ওরা আমার কথায় ঘুষ ছেড়ে দিবে? এটা তো আমার বিশ্বাস হইতে পারতেছে না। এখন আপনারাও যেন ওই দলের অন্তর্ভুক্ত না হয়ে যান। এখন দোয়া হবে। দোয়ার আগে এই যে আপনাদের